জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের নাটক করে কি হলো, প্রশ্ন বিজেপি নেতার। আর এই আরজিকর ঘটনায় কি বদল হলো এমন প্রশ্নও তিনি তুলেছেন। কতজন দোষী এখনো সাজা পেয়েছেন এই প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ। আজ মমতাকে বাঁচানোর জন্য নাটক করেননি তো, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলাটাও বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এর আগেও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে অশোক দিনদার মতো অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এবার দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে মন্তব্য তার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য নাটক করেনি তো, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। কতজন দোষী এখনো পর্যন্ত সাজা পেয়েছেন, প্রশ্ন দিলীপের। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বললেন দিলীপ ঘোষ, এবং তিনি এটাও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এই বিষয়টা নয় তো। কতজন সাজা পেয়েছে এটাও প্রশ্ন তুললেন তিনি। দেখুন, সব থেকে বড় কথা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলুন বা আরজিকরের এই নৃশংস ঘটনা বলুন, এটা নিয়ে তো অনেক পক্ষই তো নিজেদের উদ্দেশ্য সাধিত রুটি সেঁকতে ব্যর্থ। প্রত্যেকেই নিজের মতন এজেন্ডা নিয়ে এটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এই ঘৃণিত নিদারুণ ঘটনাকে নিজেদের কাজে ব্যবহারের চেষ্টা করেছেন, সেটা তো অস্বীকার করা যায় না। সেটা বিজেপিও করেছে, দিলীপ বাবুর দলও চেষ্টা করেছে এটাকে আত্মসাৎ করার, পারেননি। অন্যদিকে কিছু লেফট, আলট্রা লেফট, তারাও চেষ্টা করেছেন ওই জনগণের আন্দোলন বলে করার। আজকে সব থেকে বড় কথা, প্রচুর সাধারণ মানুষ চিকিৎসা পায়নি, এটা তো সত্যি কথা। এবং তার পরিবর্তে প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হসপিটালগুলো লাভবান হয়েছে, এটাও তো অস্বীকার করা যায় না। তাদের কি উদ্দেশ্য ছিল? অনেক ডাক্তারকে দেখেছি যারা প্রাইভেটে প্র্যাকটিস করছেন আর ওখানে এসে লম্বা চওড়া বিপ্লবী বাণী দিচ্ছেন, এটাও তো ঘটনা। এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। তারা কারা দিল এই টাকা এই আন্দোলনকে জিইয়ে রাখার জন্য? যে আন্দোলন কারুর কাজে লাগলো না। কারণ আমি আপনাকে শুধু একটা কথা বলি, তদন্ত করছে সিবিআই, তারা তদন্তে দোষী সাব্যস্ত করবে। চরম শাস্তি দেওয়ার অধিকারী আদালত, তারা দেওয়ার ব্যবস্থা করবে। চিকিৎসকদের জন্য সুরক্ষা, এটা যে দাবি ছিল, সেটার জন্য তো সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছে প্রথম দিনের হিয়ারিং এ। সুতরাং এই সব মিলিয়ে আজকে দিলীপ বাবুরাও চেষ্টা করেছেন এই ঘটনা নিয়ে রুটি শাখার। আসল কাজের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই রাজ্যে, যাতে চিকিৎসকদের সুরক্ষা থাকে, একই সঙ্গে দোষীদের শাস্তির দাবি, এটা বলা হয়েছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।